দিনের কথা যদি আমরা বলি, এই সুরভি জুলাই যোদ্ধা, একই সাথে মাহাদি, এই সুরভি আর মাহাদির পক্ষে কিন্তু এই এনসিপি নেতৃবৃন্দরা দাঁড়িয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দরা দাঁড়িয়েছিল আমাদের জন্মস্থানে বাংলাদেশে। আপনারা জানেন 24শে জুলাই গণ অভ্যুত্থানে একটি বিশাল বড় বিপ্লব ঘটিয়েছি আমরা, যে বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের চোখে চোখ রেখে আমরা তাকে পতন করতে বাধ্য হয়েছি। সে আমাদের তার এই অত্যাচার নিপীড়নে এর বর্বরতায় সারা বাংলাদেশের মানুষকে 17টি বছর সে জ্বালিয়েছে। তার ধারাবাহিকতায় আমরা কিন্তু তাকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করতে পেরেছি। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা বিপ্লবী ছিল তাদেরকে বিভিন্ন রকম হুমকি, হত্যা, তাদেরকে যে আমাদের নারী সহযোদ্ধা যারা আছে তাদেরকে বিভিন্ন রকম ট্যাগ দিচ্ছে, বিভিন্ন রকম তাদেরকে কুপ্রস্তাব দিচ্ছে, বিভিন্ন রকম তাদেরকে মানে মিস কথাবার্তা বলছে, যেগুলো কাম্য নয়। আমরা বলতে চাই, আমরা দেখতে পেয়েছি আমাদের সামনের সারির সহযোদ্ধা যারা আছে তারা একটি রাজনৈতিক দল করেছে, এনসিপি। আমি কোনো রাজনৈতিক দলের না। অনেকে বলছেন যে কেন এনসিপি রাজনৈতিক দল করতে হইলো ছাত্রদের। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আজকে তারা রাজনৈতিক দল এনসিপি না করতো, এই বর্তমানে এই 2 দিনের কথা যদি আমরা বলি, এই সুরভি জুলাই যোদ্ধা, একই সাথে মাহাদি, এই সুরভি আর মাহাদির পক্ষে কিন্তু এই এনসিপি নেতৃবৃন্দরাই দাঁড়িয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দরা দাঁড়িয়েছিল। অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু তাদের পাশে আসেনি। তার মানে কি বোঝায়, যদি এনসিপি প্রতিষ্ঠিত না হইতো, যদি এনসিপি গঠন করা যদি না হইতো, তাহলে এই বিপ্লবীদের পাশে দাঁড়াইতো না কেউ। এই বিপ্লবীদেরকে প্রকাশ্যে দিবালোকে এই প্রশাসনের লোকজনরা ভয় দেখাইতো, হুমকি দেখাইতো, এবং ফ্যাসিস্টের লোকজনরা প্রকাশ্যে হত্যা করতো, খুন করতো, গুম করতো। কেউ তাদের পাশে দাঁড়াইতো না, কেননা তারা শুধুমাত্র রাজনৈতিকভাবে তাদের নিজেদের স্বার্থ উশীল করার জন্যই কিন্তু কেবলমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যোগদান করেছিল। যে সকল রাজনৈতিক দলেরা আছে, আমি কথাটা এই জন্যই বললাম, আপনারা নিউজ চ্যানেলে দেখেন বিভিন্ন রাজনৈতিক দল একটা পোস্ট পর্যন্ত দেয় না মেয়েদেরকে ছাড়ানোর জন্য। শুধু এনসিপি দিয়েছে, শুধু বৈষম্য দিয়েছে, বিভিন্ন আলেম সমাজ দিয়েছে। সুরভিকে ছাড়ানোর জন্য কোনো রাজনৈতিক দল এগিয়ে আসে নাই, বিপ্লবীরাই এসেছে। তার মানে আমরা বলতে পারি আমাদের বিপ্লবীদের জন্য একমাত্র রাজনৈতিক দল এনসিপি ছাড়া আর কেউ মানে আগায় আসবে না। এটা বাস্তব, এটা আমরা গত 2 দিনে দেখে এসেছি। তার জন্য আমি যারা এনসিপি রাজনৈতিক দল করেছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের আমাদের মহাঅগ্রনায়ক, আমাদের শহীদ হাদি ভাইকে প্রকাশ্যে দিবালোকে খুন করেছে। দীর্ঘ 25 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, এখনও আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। তার মধ্যে আজকে ডিবি এর প্রেস ব্রিফিংয়ে লক্ষ্য করলাম আমরা 17 জনের নামে চার্জশিট করে মামলা এজাহার করা হয়েছে। যেখানে যেই 17 জনের নাম উল্লেখ করেছে সবগুলো হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট। আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো মামলা বা কেউ কোনো কিছু করলেই এই ফ্যাসিস্টদেরকে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের উপর দায় চাপিয়ে দিতে। ঠিক একই রকমভাবে ইন্টারিম গভর্নমেন্ট এখন যারা প্রকৃত খুনি, যারা ক্ষমতাশীল ব্যক্তি, তাদের নাম প্রকাশ্যে ঘোষণা না করে সেই ফ্যাসিস্টের উপরে কিছু দায় চাপিয়ে দিচ্ছে। আমরা বলতে চাই ফ্যাসিস্ট তো এটার সাথে পরোক্ষভাবে আছে জড়িত।